এই শাকটা কে কে চিনেন বলবেন। বাজার থেকে নিয়ে আসছি, আমি অবশ্য খাই নাই কখনো। তো আজকে এই শাকটা রান্না করব। এটাকে বলে ঢেকি শাক। তো এই যে দেখতে পাচ্ছেন শাকটা দেখতে এই যে ঢেকির মতো, সে কারণে এটার নাম ঢেকি শাক। এই শাকটা প্রচুর ভিটামিন নাকি। তো কি কি ভিটামিন সেটা আপনাদেরকে বলবো। আমরা কিন্তু ছোটবেলায় বইতে পড়েছি যে ভিটামিন এ কোন কোন খাবার থেকে পাওয়া যাবে। তো তার মধ্যে কিন্তু এই ঢেকি শাকের কথাটা লেখা ছিল। আমি ছোটবেলায় আসলে খাইনি ঢেকি শাক। শাকটা একটু বেছে নিই। তো এই ঢেকি শাকে আপনার ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, আপনার পটাশিয়াম আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, বিটা ক্যারোটিন আছে। তো এই শাকটা খুবই উপকারী। তো এটা আপনারা বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন আর নিজেরাও খাবেন। যাদের ডায়াবেটিস আছে, আমরা জানি যে ডায়াবেটিস রোগীদের আপনার এই যে চোখের সমস্যাটা খুব তাড়াতাড়ি হয়। তো তারা যদি এই শাকটা খায় তো খুব ভালো উপকার হবে। চোখের জন্য এটা খুব ভালো এই শাকটা। দেখি আজকে খেয়ে এটা কেমন লাগে। আপনাদের সাথে আমি রান্নাটাও শেয়ার করব। এটা আসলে আপনারা যদি বেশি মোটা পাতাটা না নেন এটা ফেলে দিতে পারেন। তাছাড়া আর বাছার তেমন কিছু নেই। পোকা টোকা যদি থাকে, এখন আমি এটাকে আপনার একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে পোকা টোকা থাকলে সেটা বের হয়ে যাবে। আমি এখন তাদেরকে দেখাবো যে কীভাবে এটা ভিজাবো। আর একদম এই যে লবণ দিয়ে নিয়েছি। রান্না করার সময় আবার আপনাদেরকে দেখাবো। তো আমি কয়েকটা রেসিপি দেখলাম ইউটিউবে, সেখানে দেখলাম যে বড়ি দিয়ে রান্না করেছে, ডালের বড়ি যেটাকে বলে। তো দেখি আমিও ডালের বড়ি দিয়ে রান্না করব ভাবছি। চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, আলু দিয়েও রান্না করা যায়, এমনিও আপনি শুধু ভাজি করেও নর্মাল খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এইভাবে আমি শাকটাকে ভিজিয়ে রাখবো। আর আপনারা যে কোনো শাকই যদি এরকম লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখেন তাহলে আপনার পোকা টোকা চলে যাবে। তো আবার ফিরে আসছি রান্নার সময়। চলে আসলাম, আমরা ঢেকি শাকটা রান্না করব। আমি আগে বলেছিলাম আমি ঢেকি শাকটা বড়ি দিয়ে রান্না করব। আর শাকে চেষ্টা করবেন আপনার তেল কম দিতে। এটা এমনি একটা হেলদি খাবার, এটাকে অতিরিক্ত তেল দিয়ে আনহেলদি করা যাবে না। কারণ প্রথমে
কি কি নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাই। যে দেখতে পাচ্ছেন বড়ি, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমি ঢেঁকি শাক, তারপর এই বড়ি, এগুলো সব পূর্বাচল 300 ফিট থেকে কিনে এনেছি। বড়িগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, একটু ছিটে। আজকে দেখি কেমন হয়। আমার ফার্স্ট টাইম ট্রাই এই রেসিপিটা। আসলে আমি যখনই নতুন কোনো রেসিপি ট্রাই করব, আমি ইউটিউবে রান্নাটা দেখে নেই, এতে আমার ভুল হবে না রান্নাটা, আর আমি ঠিক টেস্টটা পাবো। এটা নাকি মাসকলাই ডালের বড়ি। এখন বড়িগুলো লাল লাল হয়ে গেছে, উঠিয়ে নেব। আরেকদিন আমি দেখাবো, আমি আরেকটা রেসিপি দেখেছি, ওটা হচ্ছে বড়ি দিয়ে ভর্তা, সেটাও করব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন। শাক রান্না করবো, শাক শাক। আমি যে রেসিপিটা দেখেছি ওটা আসলে ইন্ডিয়ার একটা রেসিপি। তো ওরা আর কি পেঁয়াজ রসুন দেয় নাই, আপনার কী যেন বলে কালো জিরা দিয়ে করলো। তো আমি ওইভাবে না, আমি আমাদের দেশের স্টাইলেই করব। ও আরেকটা দিয়েছিল বেগুন। তো আজকে যেহেতু বেগুন দিয়ে মাছ রান্না করব, সেই কারণে আমি আর বেগুন দিব না। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিই। আর এই যে আমার শাক, ঢেঁকি শাক, এটা এখন দিয়ে দিই। আমি ইদানিং চেষ্টা করছি বিভিন্ন রকম শাক খাওয়ার, কারণ এখন শাকটা খেতে হবে। আমি এই পর্যায়ে এই বড়িটা দিয়ে দিব একটু নরম হওয়ার জন্য, আর লবণও দিয়ে দিব। আমি এখানে একটু হলুদও দিব। হলুদ দিলে আপনার সুন্দর একটা কালার আসে। ছবিটা এখন ভালোভাবে শাকটা মিশিয়ে নেব। আমাদের সবারই প্রতিদিনের খাবারের মেনুতে
আপনার সবুজ একটা শাক সবজি রাখা উচিত। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিলাম, একটু পরে আবার আমি ফিরে আসছি। এই যে আমার ঢেঁকি শাকটা হয়ে গেছে। আমি মাঝখানে আবার একবার উঠাইছিলাম ঢাকনা, তারপর এই যে এই আমি বড়িগুলো এইভাবে একটু ভেঙে দিলাম, তাহলে শাকটা ভেজে শাকের ভিতরে। এই তো আর অল্প কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে, আপনি যদি বেশি ভাজা না খেতে চান তাহলে পর্যায়ে তুলে ফেলবেন।